নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে রিডিং এর টপিকটা নিয়ে এসেছি, যেটা অনেক সবাই জিজ্ঞাসা করে থাকেন পার্সোনাল যখন রিডিং করান বা লাইভেতে, যে দিদি আমার পার্টনারকে দেখতে কেমন হবে, কি কাজ করবে, স্বভাব কেমন হবে, এই রকম কোয়ারিজ অনেকজনের থাকে যারা আনম্যারিড থাকে। তো এই রিডিংটা যারা আনম্যারিড আছেন তাদের জন্য তো হচ্ছে, যারা সেকেন্ড ম্যারেজ চাইছেন বা যারা ম্যারিড আছেন তারাও দেখতে পারেন। এটা যেহেতু 13 এনার্জি বেসড রিডিং, যদি মন টানে তাহলে যারা ম্যারিড আছেন তারাও দেখতে পারেন, যদি আপনাদের পার্টনার বর্তমানে যে আছে তার সাথে খুঁজে পান। যারা রিলেশনশিপে আছেন তারাও দেখতে পারেন। মোদ্দা কথা হচ্ছে, আনম্যারিড যদি হয়ে থাকেন, যদি জানতে চান যে ফিউচার স্পাউস কেমন দেখতে হবে, চেহারা, স্বভাব, ব্যক্তিত্ব, তাহলে এই রিডিংটা অবশ্যই আপনার জন্য। টাইম বেসড রিডিং, যখন দেখবেন তখনই রিডিংটা আপনার সাথে রেজোনেট করবে কিছু না কিছু। ব্যক্তিগতভাবে যদি রিডিং নিতে চান 1:1, তাহলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। রিডিং দেখতে এসেছেন, ওপেন মাইন্ড হয়ে দেখবেন, ঠিক আছে? যতটা মনে হচ্ছে আপনার সাথে রেজোনেট করছে ততটাই ধরবেন মনে, বাকিগুলো ধরবেন। ওকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করে নেবেন, পজিটিভ কমেন্ট করে নেবেন, এনার্জিকে এক্সচেঞ্জ করে নেবেন, নিয়ে মনে মনে 3 বার নিজের নাম নেবেন, একটু রিডিং রিড আউট করে নেবেন পারলে, যাতে আপনার এনার্জিটা সঠিকভাবে চ্যানেল হয়। ওকে, দেখে নেবো আমার যারা কালেকটিভরা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে, আমার তাদের পার্টনারের, তাদের ফিউচার স্পাউসের, তাদের স্পাউসের চেহারা, স্বভাব, ব্যক্তিত্ব, তাদের, আমার কালেকটিভদের ফিউচার স্পাউসের চেহারা, স্বভাব, ব্যক্তিত্ব কেমন হতে পারে, প্লিজ লাইক করবেন। আমার কালেকটিভ যারা এই মুহূর্তে ভিডিও ওয়াচ করছে তাদের ফিউচার স্পাউসের চেহারা, স্বভাব, ব্যক্তিত্ব কেমন হতে পারে। থ্যাংক ইউ। আসলে আমি এইভাবে পারি না, অনেকেই করেন দেখি, তাই আমি চেষ্টা করলাম, বাট আমার দ্বারা হয় না। আর একবার যেমন পারি তেমনই করি। ওকে, এইভাবে পারছি না, আরেকবার ট্রাই করে দেখি। একদম অনেকটা হচ্ছে। ওকে, দেখে নেবো চেহারা। প্রথমে দেখবো চেহারা, 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 স্বভাব, ব্যক্তিত্ব। ওকে, bottom of the deck, the magician. Okay, okay. প্রথমে আমরা কি দেখবো? প্রথমে আমরা দেখবো চেহারা। হ্যাঁ, চেহারা দেখতে ভীষণ অ্যাট্রাকটিভ হবেন আপনার পার্টনার, ফিজিক্যালি প্রচন্ড দেখতে অ্যাট্রাকটিভ হবেন। ওকে, মাথায় ঘন চুল, বডি বিল্ডিং করেন হতে পারে, স্বাস্থ্য সচেতন, একটু একটু ছেলে মানুষই, ম্যাচিওর পার্সন, বাট কাছের মানুষগুলোর কাছে একটু একটু ছেলে মানুষই। হাইট এখানে যেটা দেখতে পাচ্ছি, কারো কারো শর্ট হাইট এবং মিডিয়াম, খুব টল আমি দেখতে পাচ্ছি না, শর্ট অ্যান্ড মিডিয়াম। ওকে, এবং চেহারা আর যদি বলি, মাথায় ঘন চুল হতে পারে, চুলের কাটিংটা অ্যাট্রাকটিভ হতে পারে,
তার দেখার ধরনটা, তার মুখে ওই মুচকি হাসিটা ভীষণ ভাবে অ্যাট্রাক্টিভ হতে পারে, বা তাকে অ্যাট্রাক্ট করে বা আপনাকে অ্যাট্রাক্ট করে। তার চোখে দেখার ধরনটা, আপনার দিকে ওই তাকানোটা, তার মিষ্টি ওই হাসিটা মিষ্টি আপনাকে অ্যাট্রাক্ট করে। বা একটা শরীরের মধ্যে, মুখের মধ্যে না চেহারায় একটা সুন্দর গ্লো করে। হুম, গ্লোয়িং স্কিন হতে পারে, বা যখন হাসে তখন খুব ব্লাশ করে। ওকে, বা আপনার কাছে যখন আসে, এবং আমি এরকম ইনটিউশন আসছে যে পার্টনারের চেহারা দেখতে গিয়ে আহ এখানে না কারো কারো পার্টনার খুব সুন্দর একটা পারফিউম ব্যবহার করে। সাথে যখন দেখা করতে যায়, কোন একটা সুন্দর পারফিউম ব্যবহার করে, যে পারফিউম গন্ধটাও আপনাকে অ্যাট্রাক্ট করে। বা দেখো, সব মানুষের গায়ে এক এক ধরনের গন্ধ হয়। হুম, মনে পড়ে গেল, আমি আমার মাকে বলতাম যে তোমার গায়ে মা মা গন্ধ। সবার গায়ে না একটা করে গন্ধ থাকে, বাচ্চাদের, সবার। তো এরকম কোন একটা স্মেল আছে যেটা তার কাছে গেলে আপনি পান। হুম, ভালো স্মেল, খারাপ বলবো না। হয় না যে একটা পারফিউম সে ব্যবহার করতে করতে তার জামায় বা তার এটা একটা গন্ধ ওটা থেকে যায়, যে গন্ধটা আমরা তার কাছে গেলেই আমরা পাই। এরকম আহ, দেখা যাচ্ছে। তার ছবি তোলার স্টাইলটা শাহরুখ খানের মতো হতে পারে, দুটো হাত ফেলিয়ে, বা একটা হাত কোথাও রেখে আর একটা কোমরে হাত দিয়ে ছবি তোলে। হুম, বা কথায় কথায় ওই কোমরে হাত চলে যায়, হাতটা জড়ো করে নেয়, বা হাত পিছনে দিয়ে কথা বলে, এরকমও হতে পারে। ওকে, তো চেহারার মধ্যে এটাই পাওয়া যাচ্ছে। দেখতে ভীষণ ভালো, মোট কথা অ্যাট্রাক্টিভ। হুম, স্বভাব, স্বভাব যদি দেখি, স্বভাবে যেটা দেখতে পাচ্ছি, মানুষটা প্রচন্ড পরিমাণের ইমোশন, প্রচন্ড পরিমাণের ইমোশনাল মানুষটা। হুম, এবং ইমোশনাল হয়ে কিন্তু বেশিরভাগ সময় ডিসিশন নিয়ে ফেলে, সেটা পার্সোনাল লাইফ হোক বা প্রফেশনাল লাইফ হোক। অর্থাৎ আবেগটা বেশি। হুম, আর অতীত নিয়ে ভীষণ ভাবে, ভবিষ্যতের কথা আর অতীতের কথা, বিশেষ করে পাস্টের কথা, যেটা সে একদমই ভুলতে পারে না, লেট গো করতে পারে না। কথায় কথায় হতে পারে পাস্টকে টেনে আনে, বা কোনো পাস্ট ট্রমা থাকতে পারে ছেলেবেলার। কারো কারো ক্ষেত্রে এটাও মনে হচ্ছে যে ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠাটা একটু কষ্টকর হয়েছে, ফ্যামিলিগত কিছু সমস্যা থাকতে পারে, ভেতরে একটা কিছু চাপা কষ্ট আছে। ওকে, এবং স্বভাব যদি দেখি, সে বাইরে একরকম থাকে আর চার দেওয়ালের মাঝে একরকম থাকে। বাইরে দেখায় ভালো আছি, ঘুরছি ফিরছি, কাজ করছি, ঠিক আছে, ভিতরে যখন থাকে না একটা গোমরাই। এবং খুব কাছের মানুষ না হলে কথাগুলো শেয়ার করে। ফ্রেন্ড সার্কেলের মধ্যে খুব কম বন্ধু বান্ধব থাকতে পারে, এরকম নয় যে নেই, সে রাখে না, সে খুব ভেবে চিনতে আসে, মানুষ বুঝতে পারে। স্বভাব যদি দেখি, আপনার এই ফিউচার স্পাউস মানুষ বুঝতে পারে, একটা ভাইব্রেশন ফিল করতে পারে যে মানুষটা ভালো না খারাপ, বলতে চায় না ভালো চায়, এইরকম। ওকে, ব্যক্তিত্ব। হুম, ওকে, আচ্ছা বলে রাখি, এখানে কারো কারো পার্টনার হতে পারে বিদেশে থাকে, দেশের বাইরে কোনো কাজ করে, দেশের বাইরে ডিজাইনিং এর কাজ, বা এমন কোনো কাজ যেটায় ড্রেস আপ করতে হয়। অনেকের পার্টনার তো কোনো সেলস এর কাজ করে, কিছু বিক্রির কাজ করে, অনলাইনে কাজ করে, কোনো কাজ হতে পারে খুব অনেক সময় বসে করতে হয় স্ক্রিনের সামনে। হুম,
এই ধরনের কাজ করে। অনেকের পার্টনার দেখতে পাচ্ছি গভর্নমেন্ট জবের হয়তো প্রিপারেশন নিচ্ছে, নাহলে করে। ঠিক আছে, অনেকের পার্টনার দেখতে পাচ্ছি একটা স্টেবল পজিশনে আছে। যদি বেসরকারি সংস্থায় কাজ করে সেখানে একটা ভালো পজিশনে আছে। অনেকে তো নিজের ব্যবসা দেখতে পাচ্ছি, নিজের লিডার হেড। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি অ্যাডভোকেট হতে পারে, বা ল নিয়ে পড়াশোনা করেছে, বা হয়তো এখনো কন্টিনিউ করছে, বা ডিফেন্স লাইনেরও হতে পারে, চেষ্টা করছে চাকরি, বা অলরেডি হয়তো ডিফেন্সেরই কোনো খুব হাই মানে এর না হলেও, হাই পজিশনের না হলেও ডিফেন্সের কোন একটা আহ আছে, ছোটখাটো কোনো এরকম এতে আছে, সেক্টরে আছে। এবং কারো কারো পার্টনার সেই যেটা ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেলস করলে যেটা হয় না, যে কোনো জায়গায় যাওয়া, ভ্রমণের কি বলে ওটাকে ভুলে যাচ্ছি, যে ট্যুরিস্ট গাইড বলে, ট্যুরিস্ট গাইড, বা ওই ঘুরতে গেলে ওই টিকিট কাটা, বা ওই কি বলে ওটাকে, সাইবার ক্যাফে, এইরকম জায়গাতেও কাজ করতে পারে। ব্যাংকিং হতে পারে, বাট ব্যাংকিংটা খুব স্ট্রং পাচ্ছি না। সাইবার ক্যাফে হতে পারে, ঠিক আছে, বা কম্পিউটার ইঞ্জিনিয়ারও হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এইগুলো হতে পারে। ঠিক আছে, তো জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং থেকে, আচ্ছা, অনেকের পার্টনার দেখতে পাচ্ছি ল্যান্ড রিলেটেড কোনো বিজনেসও করতে হবে। ল্যান্ড, জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ। ঠিক আছে, এইরকম এনার্জি পাওয়া যাচ্ছে। বা এমন কোনো কাজ করতে পারে যেটাতে কোনো অস্ত্র লাগে, কোনো অস্ত্র ব্যবহার করতে হয়। ওকে, অনেকের বসে কাজ করতে হয় স্ক্রিনের সামনে, অনেকের আবার হয়তো ঘুরে ঘুরে কাজ করতে হয়, কাজের জন্য বারবার সোলো ট্রাভেল করতে হয়, মিনি ট্রাভেল, সোলো ট্রাভেল, এগুলো করতে হয়, পাওয়া যায়। ওকে, তো আজকে রিডিং থেকে এই জিনিসটাই পাওয়া গেল। এবং লাস্ট আরেকটা জিনিস আমি দেখবো যে আহ এখন আপনারা যারা রিলেশনশিপে আছেন, যার সাথে আছেন, সেই কি আপনার ফিউচার স্পাউস, নাকি অন্য কেউ পরবর্তীতে আসবে? তো যদি সিঙ্গেল থাকেন কবে আসতে পারে? ঠিক আছে, কালেকটিভ রিডিং এর মতো নেবেন। ওকে, পার্সোনাল রিডিং এর সাথে এই রিডিংটাকে গোলাবেন না, আবারও বলছি। দেখে নেবো আমার যারা কালেকটিভরা আছে তাদের এখন বর্তমানে যার সাথে সম্পর্ক আছে, তার সাথে কি ইন ফিউচার পূর্ণতা পাওয়ার সম্ভাবনা আছে? যার সাথে কথা বলে সেই কি ফিউচার স্পাউস আমার কালেকটিভদের? কারো কারো ক্ষেত্রে হ্যাঁ, আবার কারো কারো ক্ষেত্রে না। ঠিক আছে, কারো কারো এক্স ও ব্যাক করতে পারে, বা হয়তো এক্স এর কথা এখনো ভাবছেন, এই এনার্জিটা পাওয়া যাচ্ছে। নতুন করে মানুষও আসতে পারে, অবশ্যই আসতে পারে নতুন কোনো আহ, আপনি আপনার সোলমেট কে, অনেকেই আছেন যারা সিঙ্গেল আছেন, ম্যানিফেস্টেশন করছেন ফিউচার স্পাউস কে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, খুব স্ট্রং চান্সেস আমি পাচ্ছি না হুম যে সেই হতে পারে। হ্যাঁ, হতে পারে, ঠিক আছে, হতে পারে, বাট খুব স্ট্রং না। ওকে, যারা সিঙ্গেল আছেন তাদের জন্য দেখে নেবো যে কবে কোনো মানুষ, কোনো লাইফ পার্টনার বা কোনো ভালোবাসার মানুষ আপনার দিকে অ্যাট্রাক্ট হতে পারে। ওকে, খুব তাড়াতাড়ি। কারো কারোর খুব তাড়াতাড়ি একটা প্রপোজাল আসতে চলেছে। 2 উইকস টু 2 মান্থ, 2 উইকস টু 2 মান্থস, এই এনার্জিটা পাচ্ছি। যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ক্লেম করবেন, যারা নিজের জীবনে কোনো মানুষকে চাইছেন, বা নিজের ফিউচার স্পাউসকে অ্যাট্রাক্ট করতে চাইছেন নিজের দিকে,
বা কোনো ক্রাশ আছে, কেউ আপনাকে প্রপোজাল দিতেও পারে বা আপনি কাউকে বলতে পারেন, ঠিক আছে? কারোর সাথে কমিউনিকেশন হতে পারে, কথাবার্তা হতে পারে, ঠিক আছে? এবং সেই থেকে কথা থেকে ভালো লাগা, ভালোবাসা এইরকম একটা তৈরি হওয়ার জায়গা দেখতে পাচ্ছি উইদিন 2 weeks to 2 months এর ভেতরেই, ঠিক আছে? আজকে একটা শর্ট রিডিং নিয়ে এসেছিলাম, তো ভিডিওটা এতটুকুই রইলো। ভালো লাগলে লাইক করবেন, এবং যদি মনে হয় যে 1:1 রিডিং নেবেন, অর্থাৎ আপনার এবং আমার মধ্যে থাকবে যে রিডিংটা, আপনার ব্যক্তিগত সমস্যা থাকবে সেখানে, সেই নিয়ে আলোচনা করা হবে। তো সেই ধরনের যদি রিডিং চাইছেন, আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। কল করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, উত্তর পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।